তো আজকের ম্যাচে বিশেষভাবে দুজনের কথা বলবো, তারা হচ্ছে বিদেশক চাকমা এবং ইব্রাহিম নওয়াজ। ইব্রাহিম নওয়াজের কথা স্পেশালি বলতে চাই, কারণ মিডফিল্ডে সে অসাধারণ খেলেছে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে লাতিন বাংলা সুপার কাপের একটি ম্যাচ শেষ হয়েছে, যেটি ব্রাজিল ভার্সেস বাংলাদেশ, এবং সেই ম্যাচে ব্রাজিল 4-0 গোলে জয়লাভ করেছে। এটা খুব স্বাভাবিক ছিল যে ব্রাজিলের যে টিমটি সেটি আন্ডার 20 এবং বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ার ছিল আন্ডার 17। তো বয়স এবং কোয়ালিটি দুটো মিলিয়েই বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। তো স্কোর কার্ডটি এটি খুবই নর্মাল যে এরকম একটি স্কোর হবে, সেটা আমরা অনেকেই জানতাম। তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি যেটি নন প্রফেশনাল মনে হয়েছে। তার মধ্যে কয়েকটি উদাহরণ হচ্ছে যে এই লাতিন বাংলা সুপার কাপের টুর্নামেন্টটি যখন অ্যানাউন্স হয়েছে, তখন অনেকটা লম্বা সময় ছিল। আয়োজক কমিটি চাইলেই সেটাকে প্রপার মার্কেটিংয়ের মাধ্যমে সবার কাছে এই বার্তাটি পৌঁছাতে পারত, যে ব্রাজিল আর্জেন্টিনার একটি প্রতিনিধি টিম এখানে আসছে বা খেলবে। এটা প্রপার মার্কেটিংটা তারা করতে পারেনি, যে কারণে আমরা আজকে দেখতে পেয়েছি যে গ্যালারির বেশিরভাগ অংশ ফাঁকা ছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে টিকিটের যে প্রাইস, বাংলাদেশের কিছুদিন আগে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচ হয়েছে, সেই ম্যাচের সাধারণ গ্যালারির টিকিটও 1,000 টাকা ছিল না, কিন্তু এই টুর্নামেন্টের সাধারণ গ্যালারির টিকিট ছিল 1,000 টাকা, যেটা আসলে সাধারণ দর্শক যারা ফুটবলের অ্যাকচুয়াল ফ্যান তাদের ক্রয় ক্ষমতার বাইরে, যে কারণে সাধারণ গ্যালারি বেশিরভাগই ফাঁকা ছিল। এই টুর্নামেন্টটিতে এটা একটা সাধারণ মানুষের অবজারভেশনের যে ক্ষমতা, সেটা বুঝার বা বুঝতে ব্যর্থ হয়েছে বলবো এই কমিটিকে, এবং তাদের ব্র্যান্ডিং, তাদের প্রমোশন সব কিছুতেই একটা প্রফেশনালিজমের ছাপ অনেকটাই কম আমরা দেখতে পেয়েছি। আজকে যে লাইভ সম্প্রচার ছিল সেটি তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে, সেটিও খেলার মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। তো এত ভালো একটা আয়োজন হতে পারত, যেটা তাদের আয়োজক কমিটির চিন্তা ভাবনা বা তাদের অভিজ্ঞতা না থাকার কারণে সেটি সম্ভব হয়নি। ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে যারা এসেছেন, তারা বাংলাদেশকে অন্য চোখে দেখে, যে বাংলাদেশ একটি খেলা পাগল জাতি, বিশেষ করে ফুটবল প্রেমী একটি জাতি। তারা আর্জেন্টিনা ব্রাজিলকে অসম্ভব ভালোবাসে, যার বিভিন্ন ক্লিপ ওয়ার্ল্ড কাপের সময় তারা দেখেছে, ওই টান থেকেই তারা এসেছে। তো তারা কি মেসেজ পেল যে গ্যালারি বেশিরভাগই ফাঁকা? অ্যাকচুয়াল সিনারিটা, বাংলাদেশ যে ফুটবল পাগল জাতি, সেটা তারা বুঝতে বা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এটা আমি বলবো যে আয়োজক কমিটির অন্যতম বড় একটি ব্যর্থতা। আর এই পুরো টুর্নামেন্টে আমি যতটুকু আশা করেছিলাম, সেখানে কিছু আউটপুট আজকের ম্যাচে দেখতে পেয়েছি। যে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচে আসলে আমাদের ব্যক্তিগতভাবে চাওয়ার একটা বিষয় হচ্ছে যে অরিজিন প্লেয়ার্স যারা এসছে বা আন্ডার 17 যারা খেলছে, তাদের মধ্যে অন্তত মিনিমাম 2-3 জন আমরা স্পেশাল কোনো প্লেয়ার পাই কিনা, যাদেরকে নিয়ে ইন ফিউচারে আমরা কথা বলবো বা স্পেশাল ট্যালেন্ট হিসেবে আমরা সিলেক্ট করতে পারবো। তো আজকের ম্যাচে বিশেষভাবে দুজনের কথা বলবো, তারা হচ্ছে বিদেশক চাকমা এবং ইব্রাহিম নওয়াজ। ইব্রাহিম নওয়াজের কথা স্পেশালি বলতে চাই, কারণ মিডফিল্ডে সে অসাধারণ খেলেছে। সতীর্থদের সাপোর্ট পেলে হয়তো বা তার খেলার শৈল্পিকতা আরও বেটার আউটপুট আমরা দেখতে পেতাম। ইব্রাহিম নওয়াজের খেলা আজকে আমরা যতটুকু দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে অচিরেই তাকে বাংলাদেশের জার্সিতে আমরা দেখতে পাবো, যদি বাফুফের কর্মকর্তাগণ এই ম্যাচ থেকে কোনো কিছু আউটকাম বের করতে চান এবং ইব্রাহিমকে ক্যাশ করতে পারেন। ইব্রাহিম অনবদ্য খেলেছে, তার পজিশন বেস ফুটবল, ম্যান মার্কিং এবং প্রেসের এগেনস্টে যে সাপ্লাইগুলো ছিল, কিছু লং থ্রো ছিল সেন্টার সার্কেলে, অসাধারণ। তো আমার কাছে মনে হয় যে আমরা এই অরিজিন প্লেয়ারদেরকে আরেকটু নার্সিং করতে পারি এবং এই টুর্নামেন্টের পর তাদেরকে যথাযথ জায়গা আমরা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ।